বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে। এবার একেবারে থানার ঢিলছোড়া দূরত্বে আরো একটি চুরিকাণ্ড, এবং এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ পুলিশ এবং যে থানা রয়েছে সেই থানার একেবারে ঢিলছোড়া দূরত্বে কিভাবে নিরাপত্তাহীনতা, কিভাবে সেখানে চুরি কাণ্ড হচ্ছে। তবে ঢিলছোড়া দূরত্বে পুলিশের কোনো হুঁশ নেই, তবে বাকি জায়গায় কি পরিস্থিতি তা ভেবেই উদ্বিগ্ন সেখানকার সাধারণ মানুষ। জানা গেছে করইলং শিশুবিহার এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতেই লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিংবা কাহারা চুরিকাণ্ড সংগঠিত করে বলে অভিযোগ। জানা যায় বাড়ির মালিক দুলাল বাবু সহ ওনার পরিবারের লোকজন কল্যাণপুর কুঞ্জবন এলাকায় কোনো এক নিকট আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলেই উনার বাড়ি সম্পূর্ণ ফাঁকা থাকার ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল চুরিকাণ্ড সংগঠিত করে। পরবর্তী সময়ে দুলালবাবু সহ ওনার পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে দেখতে পায় যে পুরো ঘর লণ্ডভণ্ড এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওনারা প্রত্যক্ষ করতে পারেন যে ঘরে থাকা যে স্বর্ণালংকার সহ বেশ কিছু পরিমাণে নগদ অর্থ ছিল তা সম্পূর্ণ উধাও। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ একেবারে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো ঘটনাস্থলে পৌঁছায় এবং অনেকটাই বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর থানামুখী হয় আবার তেলিয়ামুড়া থানার এই বাহিনী। তবে সন্ধ্যারাতে তেলিয়ামুড়া থানা এলাকায় এ ধরনের চুরি একেবারে থানা এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা এই ঘটনায় শোনাচ্ছি। কুঞ্জবন সাত নিমন্ত্রণ আসলো। আচ্ছা, 7 দিন নিমন্ত্রণ দেখেছিলাম। আমরা সব মিলি এক করে গেছি, ঘর বাড়ি তালা দিয়া তালা আমরা গেছি। আমরা যাওয়ার পরে 7টা বাজে ঢুকছি, 7টা বাজে বাইরে ঢুকছি। গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘরে উঠানো আছে, উঠানো এসে মেন ঘরে তালা খুলছে, ঠিক আছে। এরপরে মেন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গা সিঙ্গা সব সাজাইতে লাগছে। খোলা মেলা দরজা, সুকেস, ডয়ার, ওই পয়সার একটা ইয়ে আসলো নিজেরা ব্যাংক আসলো, ব্যাংকের মাংসে ভাইয়া। হ্যাঁ, এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধ আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো, এরপরে নাগের আসলো, গলার আসলো একটা, এক ভরি সোনা হইব। সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় প্রায় লাখ টাকা তো স্বর্ণ ভরি, তখন কত 90,000 টাকা ভরি। আমার 10 নিচ্ছে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিছে, 1 লাখ টাকার মতো নিছে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ হয়নি? মানে কারোর সন্দেহ না, আমি তো সন্দেহ দেখতেছি না। তখন তো আমি তো কোনো মা কোনো আইতেছে না, কেরা আইলো কেরা গেল। এই বুঝতে আমার বাড়িতে অনেক দেড় লুক ঢুকে না, ঢুকলে আমি বুঝলাম, আমি তো কোনো লুক ঢুকে, কেউ লুক ঢুকে না। মেয়ে লুকটা লুক আই, পুরুষ লুক আই না, কোনো অনায় না। তার মিশা তো গেলাম নাই ওদা। কি নাম আপনার? আমার নাম হলো দুলাল সূত্রধর। কোন জায়গায় যাও? এটা করিলাম তেলিয়ামুড়া করলাম। হ্যাঁ, তেলিয়ামুড়া করিলাম। আচ্ছা, কি মনে করছেন তেলিয়ামুড়া থানা পুলিশ ঠিকঠাক ভাবে মানে টহলদারি দিতেছেনি? যদি রাত্রেবেলা এরকম টহলদারি দিত তাহলে কি এরকম ঘটনা হইতো? তারা তো তোমাদের কি বলে, তারা তো ফোন করার পরে না, পরে আধা ঘন্টা পরে আসে, আধা ঘন্টা পরে আসে, অ্যাডজাস্টমেন্ট লেখছে আধা ঘন্টা পরে আসে। কি মনে করছেন থানা পুলিশের ভূমিকা কি ঠিক আছে না? তারা তো তারা কাজ করে না, তারা যদি ঠিকঠাক মতন ঠিকঠাক মতো তদন্ত করলে পারে জিনিসগুলো বাই করতে। তারা যদি করে, আমার তো জিনিসপত্র নিচে, সাবল নিচে, চুরি আছে, একটা চুরি নিচে, টেস্টারটা নিচে। মানে এটি আপনার ঘরের মধ্যে ওই যে যারা আইছিল তারা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আইনি ওইটা বাইরে ভাঙছে, অ্যাঙ্গেল তো সারা নিচে, সব নিচে আছে, টুকটাক জিনিসটা পাইছিল এটি নিচে গাড়ি দিলা, ওইটা আমরা একটু দেখতে বুঝি। লুয়ে যায়, লুয়ে গেছে। ওই পিছের দিকে আইছে, ওইটা পাইয়া পুরা টুরা পাইয়া বিছনা উপরে উঠছে, দেখে গেছে তারা সব। তো কইছে কুকুরা সাথে কিছু কথা ঢুকে গেছে, যদি না ঢুকতে পারে বাইরে একটা গেটে বাইরে। এই ঘটনা রয়েছে আমার এটা কাকুর বাড়ি। তো তারা বিকাল 4টার দিকে তো কল্যাণপুরে গেছে। তো যাওয়ার পরে সন্ধ্যার সময় মানে পিছন দিকে দরজা ভাঙ্গা জিয়ানের সোনা দানা রাখে, তারপর টাকা পয়সা লাগে, এই জায়গাটাই শুধু ভাঙছে, ভাঙ্গা তারপরে লইয়া
এদিকে শাবল টাবল জানানা টানানা খুললে এ তো ফুটেজে দেওয়া হয়ে গেছে, এরকম করছে। তারপরে থানাতে ফোন করে না, অনেক পরে আইছে পুলিশ। আচ্ছা, আওয়ার পরে সেই রকম মনে করছে না, কিন্তু কইছে যে ডগ স্কট দিয়ে দিল, কিন্তু আমরা যেহেতু পাড়া ফুলে গেছে, ঘরের মধ্যে ঢুকছে মানুষ, যেহেতু এই কারণে হয়েছে না। কিন্তু থানার থেকে যদি কন্টিনিউ এদিকে মানে একটু ভালো সিকিউরিটি দিয়ে দিত, তাহলে এইসব ফোলা পাইনি না, সামনেও খুব আড্ডা একটা জমে, ওই কারণে একটু সমস্যাটা হয়ে গেল। আচ্ছা, কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা আপনারা কি মনে করতেছেন, ঠিকঠাক আছে নি? থানার থেকে তো এখন দেখে গেছে, তারা করবো কইছে, কিন্তু মানে তারা যদি একটু সিকিউরিটি দেয় তারা পারবো আর কি, কারণ তারার হাতে তো সবকিছু আছে। খুনা- আপনারা শুনলেন বাড়ির সদস্যদের বক্তব্য। সন্ধ্যায় গৃহস্থের বাড়িতে এই চোরের দলের হানা এবং আবারও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনায় কতটুকু কুল কিনারা বের করতে পারে, নাকি আবারও চোরের সাঙ্গপাঙ্গ এবং চোরের মাস্টার মাইন্ডরা এভাবেই চুরি কাণ্ড সংগঠিত করতে থাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।